এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2024 সালে ছিল। প্রথমে দেখো, যেহেতু সেন্টেন্সের প্রথম অক্ষর, যে কোনো সেন্টেন্সের প্রথম অক্ষর কি হয়? বড় হাতের, মানে ক্যাপিটাল লেটার। দা টিচার সে, কে বলছে? শিক্ষক। কে বলছে? শিক্ষক। টু দা গার্ল, শুনছে কে? মেয়ে। তাহলে এখানে বক্তা হইছে টিচার আর শ্রোতা হইছে কি? মেয়েটা। বক্তা শ্রোতা সবসময় কি থাকে? ইনভার্টেড কমার বাহিরে, ইনভার্টেড কমার। আর যদি যে কথাটা বলছে এটা আগে সামনেতে বক্তা শ্রোতা থাকে তখন কি দিতে হবে? কমা। ইনভার্টেড কমার আগে কি দিতে হবে? কমা। এখন ইনভার্টেড কমার ভিতরে যে নতুন সেন্টেন্স শুরু হলো, প্রথম অক্ষর কি হবে? বড় হাতে। এটা হবে কি? বড় হাতে। দ্য টিচার সেড, শিক্ষক বলল, টু দ্য গার্ল, মেয়েটিকে, ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তুমি কি মনে করো যে সততাই কি সর্বোত্তম পন্থা? এটা কি করছে? প্রশ্ন। কি করছে? তাহলে কি চিহ্ন? প্রশ্নবোধক চিহ্ন। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কারণ কি দিয়ে শুরু হইছে? অক্সিলারি ভার্ব, পরে কি আছে? সাবজেক্ট। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স সাবজেক্ট এর কি থাকে? অক্সিলারি ভার্ব। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে শুরু হইলে কি দিতে হয়? প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা, স্যারের কথা কি শেষ নেই? এই যে গুলো ইয়েস স্যার, জি স্যার, এই কথাটা কি স্যারাই কইছে না স্টুডেন্টে? তাহলে স্যারের কথা এখানে শেষ। তাহলে এখানে কি দিতে হবে? ইনভার্টেড কমাটা ক্লোজ করতে হবে। এলিগা বুঝছো? দা টিচার সেড, এখন তুমি পাংচুয়েশন বসানোর পরে তুমি লাইন নাম্বার পড়বা, দেখবা ঠিক আছে নি। দা টিচার সেড, শিক্ষক বলল, মেয়েটি শুনলো। আর শিক্ষক কি কইছে মেয়েটারে? ডু ইউ থিঙ্ক দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তুমি কি মনে করো যে সততাই সর্বোত্তম পন্থা? ওর মেয়েটা বলতেছে, জি স্যার। ইয়েস স্যার, আই থিঙ্ক সো, জি স্যার, আমিও মনে করি। আই থিঙ্ক সো মানে আমিও মনে করি। যখন আমি বললাম যে সে একটা খারাপ ছেলে, তখন তুমি বললা, জি স্যার, আমিও মনে করি সে একটা খারাপ ছেলে। ওই আই থিঙ্ক সো। আচ্ছা, এই যে কথাটা ইয়েস স্যার, আই থিঙ্ক সো, হ্যাঁ আমিও মনে করি স্যার, এই কথাটা কে কইছে? সেড দ্য গার্ল। সেড দ্য গার্ল। তো এখান থেকে কি মেয়েটার কথা শুরু হইছে না? এখানে কি দিবা? ইনভার্টেড কমা। আর ইয়েস স্যারের ওয়ার্ডটা কি হবে? বড় হাতের, কারণ এটা সেন্টেন্সের প্রথম অক্ষর। আর ইয়েস এবং স্যারের মাঝখানে একটা কমা দিবা। ইয়েস, নো, এগুলোর মধ্যে কি দিবা? কমা। এই স্যারের পরে কি হবে? একটা ফুল স্টপ। ইয়েস স্যার, জি স্যার, এখানে কথাটা শেষ। এখন মেয়েটার কথা কি এখানেই শেষ না আই থিঙ্ক সো আছে? তাহলে এই আই কি হবে সবসময়? ক্যাপিটাল লেটার। আই থিঙ্ক সো, আমি মনে করি। এখন কোশ্চেন স্যার, এখানে কি ফুল স্টপ হবে না প্রশ্নবোধক চিহ্ন? ফুল স্টপ। এখানে ওর কথা কি প্রশ্নবোধক চিহ্ন না ফুল স্টপ? ফুল স্টপ হওয়ার কথা, কিন্তু আমরা জানি যখন পিছনে বক্তা থাকে তখন এখানে ফুল স্টপ দেওয়া যায় না। ফুল স্টপ বলতে কি দিবা? কমা। কমা দেন সেট দা গার্ল। ইয়েস স্যার, জি স্যার, আমিও মনে করি, এই কথাটা কে কইছে? সেট দা গার্ল, মেয়েটি বলছে। কে বলছে? এখন আসো এখানে। দেন, তাহলে লার্ন টু বি অনেস্ট, সৎ হবার চেষ্টা করো। লার্ন টু বি অনেস্ট মানে কিভাবে ভালো হওয়া যায় সেটা শিখো। ফ্রম ইউর চাইল্ডহুড, তোমার কোথা থেকে? শৈশব থেকে। এটা কি স্টুডেন্টরা স্যারেরা হবে না স্যারের স্টুডেন্টরা কইছে? স্যারের স্টুডেন্ট। তাহলে এটা কি লাইন শুরু হইছে? নতুন লাইন একটা শুরু হলো। তো নতুন লাইন যখন শুরু হয়, যে কোন লাইনের প্রথম অক্ষর কি হয়? বড় হাতে। দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর চাইল্ডহুড, এই হলো লাইন কি? শেষ। থ্যাংক ইউ স্যার, এই কথা কে কইছে? মেয়েটা। সেড দা গার্ল। তো নতুন লাইন না স্যার? নতুন লাইন আছে কি দিতে হয়? প্রথম অক্ষর সব সময় বড় হাতে, বড় হাতে। আর এই স্যারের মাঝখানে কি দিবা? একটা কমা। এখন কি এখানে ফুল স্টপ দিবা না কমা দিবা? কমা দিবা। থ্যাংক ইউ স্যার, সেড দা কি? থ্যাংক ইউ স্যার, সেড দা। এই যে থ্যাংক ইউ স্যার, স্যার আপনাকে ধন্যবাদ, সেড দা। লাস্ট কথাটা কি? মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার কি করুক? মঙ্গল করুক। মঙ্গল করুক। মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক। এই কথাটা বলছে কে? দা টিচারে।
তো যে কথাটা বলবো সেই কথাটা লিখবো কই ইনভার্টেড কমার ভিতরে। আর ইনভার্টেড কমার প্রথম অক্ষর কি হয়? বড় হাতের। মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার কি করো? মঙ্গল করো। আর এখানে কি ফুল স্টপ বা প্রশ্নবোধক চিহ্ন? ফুল স্টপ। ফুল স্টপ হবে কথা, কিন্তু ফুল স্টপ যেখানে হয় সেখানে কি দিতে হয়? কমা। ও আচ্ছা, এখানে আল্লাহ সবসময় কি হতে হয়? আল্লাহ সবসময় ক্যাপিটাল লেটার। মে আল্লাহ ব্লেস ইউ, সেটা টিচার।